কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় অন্যতম আসামি বিএনপি নেতা ইমানুল্লাহ মাস্তানকে আদালতে পাঠানো হয়েছে। রোববার সকাল 9:30টার দিকে তাকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। পরে বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল কোর্টে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। একই সঙ্গে আগামী সোমবার তার রিমান্ড শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। এই ঘটনায় নারীসহ 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অগ্নিকাণ্ডে গুরুতর আহত 2 জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। তদন্তে উঠে এসেছে 2025 সালে আগুন লাগার পর এই কারখানাটি প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করা হয়েছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে অর্থের বিনিময়ে সেটি পুনরায় চালু করা হয়। এই অভিযোগের ভিত্তিতেই ইমানুল্লাহ মাস্তানকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পলাতক কারখানার মালিক আকরাম হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ওনার নাম হলো ইমানুর রহমান মাস্তান। উনি আগানগর ইউনিয়নে বাসিন্দা এবং সে একজন চেয়ারম্যান প্রার্থী বলে এলাকায় সমালোচিত আছে। বছর খানিক আগে আরেকবার এই ফ্যাক্টরিতে আগুন লেগেছিল। ওখানে এই মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ছিলেন, ওটা সিলগালা করে দিয়েছিল। পরবর্তীতে এই সিলগালা কিভাবে খুলেছে এখন তদন্তের বিষয়। পরে তদন্ত সাপেক্ষে পর বিস্তারিত বিজ্ঞ আদালতে তার রিমান্ডের আবেদন করেছি। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে আমরা জিজ্ঞাসাবাদে। কতদিনের রিমান্ড আবেদন করছেন? আমরা 10 দিনের রিমান্ডের আবেদন করেছি। এই মামলায় কতজনকে আসামি করা হয়েছে? সর্বমোট আমরা এখানে এই অ্যাকুইস্ট করছি বাইনারি 3 জন, আর অজ্ঞাতনামা আছে আকরামুল্লাহ আকরাম হোসেন, তার ছেলে হলো আহনাফ আকিব আকরাম। 3 নম্বর হলো ইমানুল্লাহ মাস্তান, এলাইস মাস্তান। ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের আগামী 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। নিহতদের পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। পুলিশ জানিয়েছে এই ঘটনায় ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।